বলছি, আল্লাহর হাবিব বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহর হাবিব বলেন আদর্শের অধিকারী। পৃথিবীর মধ্যে কোন আদর্শ নিয়ে যদি আলোচনা করতে হয় তাহলে আলোচনা কেবলমাত্র একজন ব্যক্তির আলোচনা করা সম্ভব, যিনি হলেন আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একমাত্র পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আদর্শের সর্বগুণে গুণান্বিত যিনি, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার চাইতে আদর্শবান মানুষ, আদর্শবান পুরুষ এই পৃথিবীতে দ্বিতীয় আর কেউ নয়। এই জন্য বলা হয়েছে একজন যুবক যদি মনে করে আমি অল্প বয়সে আমি মানুষের খেদমত করব, তাহলে ওই যুবক সেই জন্য কুরাইশি যুবক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করে। যেমন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর বয়সে সেই মক্কা মুকাররমায় মানুষের শান্তি নিরাপত্তা রক্ষার্থে তিনি একটা সংগঠন তৈরি করলেন, যার নাম দিয়েছিলেন হিলফুল ফুজুল। হিলফুল ফুজুল সংগঠন করে মানুষের মানবতার কল্যাণের দিকে মানুষকে আহ্বান করতেন, মানুষের জানমালের নিরাপত্তা দিতেন, মানুষের ইজ্জত রক্ষা করতেন, মানুষের সকল সমস্যার সমাধানের জন্য আল্লাহর হাবিব সেই সংগঠন তৈরি করেছেন। ঠিক তেমনি ভাবে আজকে যুবকরা যদি সেই 13 বছর বয়সের যুবকরা যদি সেই আদর্শ যদি গ্রহণ করতে চায়, আমরা সেই মানুষের মানবতার কল্যাণের জন্য কাজ করব, তাহলে আমাদের সামনে সুস্পষ্ট আদর্শ হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।